Welcome to the YouTube channel Physics Project with Mohanlal। आज के আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 1 চ্যাপ্টার 1 ভৌত জগৎ এবং পরিমাপ। এর একটা উপ-একক পরিমাপের ত্রুটি, এরার্স ইন মেজারমেন্ট। এখানে মূলত আমরা আলোচনা করব ফ্র্যাকশনাল এরার, রিলেটিভ এরার और প্রপোর্শনাল এরার আর পার্সেন্টেজ এরার। এসব প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমে দেখো, এটা একটা মিটার স্কেল। এই মিটার স্কেল দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। এটা দেখতে পাচ্ছ, দেখো এখানে সেন্টিমিটারের স্কেলটা রয়েছে, সেন্টিমিটারে দাগ কাটা রয়েছে। এটা 0, এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে চলে যাচ্ছে। তাহলে একটা এই যে ছোট্ট ঘর, এইখানটা দেখো, এই যে ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরটার মান হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, তার মানে মিটার স্কেল দিয়ে আমরা সর্বনিম্ন যে দৈর্ঘ্য মাপতে পারবো সেটা হচ্ছে 1 মিলিমিটার। এটা যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মিটার স্কেল দিয়ে সর্বনিম্ন যে দৈর্ঘ্য মাপা যাবে সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। এটা খেয়াল রাখবে, যখন আমরা এই পরিমাপ করতে যাচ্ছি, মনে করো আমরা এই মিটার স্কেল দিয়ে পরিমাপ করছি একটা দণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে দেখাচ্ছি, দেখো এই দণ্ডের দৈর্ঘ্য যখন পরিমাপ করব তখন তার একটা মান পাচ্ছি। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, তাহলে এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে 0। এই দেখো, এটা হচ্ছে 0 দাগ। এখান থেকে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8-এ এসে রয়েছে। তার মানে এই যে দৈর্ঘ্যটা হবে, এর দৈর্ঘ্য সমান হবে 8.0 সেন্টিমিটার। অথবা আমি আবার একবার মেপে দেখলাম, সেটা হচ্ছে হয়তো দৈর্ঘ্য দেখব 8.1 সেন্টিমিটার। আবার একবার মেপে দেখলাম, সেটা হয়তো পেয়ে গেছি, এটা হচ্ছে 7.9 সেন্টিমিটার। ঠিক আছে, এরকম বারবার পরিমাপ করলে আমরা মনে করো বিভিন্ন রকমের পার্ট পাচ্ছি। একটু এদিকে মনে হচ্ছে যেন এটা 7.9, আবার মনে হচ্ছে যেন 8, আবার কখনো মনে হতে পারে 8.1। তাহলে এরকম এই যে মানটা পাচ্ছি, এটাই হচ্ছে পরিমাপের ত্রুটি। অর্থাৎ বিভিন্নবার পরিমাপ করলে, বিভিন্ন জন পরিমাপ করলে দেখা যাবে হয়তো মানটা বিভিন্ন রকম পাচ্ছি। এটাকে আমরা পরিমাপের ত্রুটি বলে থাকি। ঠিক আছে, তাহলে এই ত্রুটি পেয়ে গেলে আমরা এটাকে কি করে তার প্রকৃত মান বের করব, বা সেখান থেকে আরও কিছু তথ্য রয়েছে সেগুলো বের করব। প্রথমে দেখা যাক যে তাহলে পরিমাপের ত্রুটিটা কী বোঝা গেল। তাহলে কোনো ভৌত রাশি পরিমাপের সময় তার যে ভুল হয়, পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন কারণে ভুল হয়, সেই ভুলগুলোকে আমরা বলছি পরিমাপের ত্রুটি। এই ত্রুটি মূলত দেখো দু ধরনের হয়। ঠিক আছে, শৃঙ্খলাবদ্ধ ত্রুটি মানে সিস্টেমেটিক এরার, আর অনিয়মিত ত্রুটি র্যান্ডাম এরার। এই দু ধরনের ত্রুটি রয়েছে। এই দু ধরনের ত্রুটির মধ্যে দেখো আমরা সিস্টেমেটিক এরারকে আবার দেখো কয়েকটা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, ইনস্ট্রুমেন্টাল এরার, ব্যক্তিগত ত্রুটি, পার্সোনাল এরার, আর বাহ্যিক ত্রুটি, এক্সটার্নাল এরার। এই যান্ত্রিক ত্রুটিটা কি না, যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে পরিমাপের জন্য ত্রুটিযুক্ত যন্ত্র ব্যবহার করলে এই ধরনের ত্রুটি আসে। ত্রুটিযুক্ত যন্ত্র, পরিমাপের ব্যবহৃত যন্ত্রের সীমাবদ্ধতার কারণে এই ত্রুটি হয়ে থাকে। যখন তুমি একটা যন্ত্র দিয়ে কোনো কিছু পরিমাপ করবে, তাহলে সেই যন্ত্রটা বারবার ব্যবহারের জন্য কিছুটা খারাপ হয়ে যেতে পারে। সেই ধরনের যে ত্রুটিটা আসবে সেটাকে যান্ত্রিক ত্রুটি। বা হয়তো কোনো কিছু দৈর্ঘ্য দেওয়া নেই, সেই অবস্থায় একটা পার্ট পেয়ে যাচ্ছ, সেটাকেও আমরা যান্ত্রিক ত্রুটি বলি। তারপরে হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। পরিমাপের সময় অসচেতনতা, ফিটনেসের অভাব, ক্লান্তি ইত্যাদির কারণে ত্রুটি আসে। গণনার ভুলের এই পরিমাপের ব্যক্তিগত ত্রুটি এটা আসছে। আবার বাহ্যিক ত্রুটি, ধরো পরিমাপের সময় বিভিন্ন বাহ্যিক কারণে, যেমন তাপমাত্রা, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, কম্পন ইত্যাদি ধরুন পরিমাপের ত্রুটি হয়। এটা কারণ মনে করো কোনো একটা যন্ত্র হয়তো ইংল্যান্ডে তৈরি হয়েছে, তাহলে সেই যন্ত্রটা ইংল্যান্ডে সঠিক পার্ট দেবে। সেখানকার তাপমাত্রা, আবহাওয়া যা হয় সেটা যদি ইন্ডিয়াতে নিয়ে আসা হয়, তাহলে এখানকার তাপমাত্রা, আর্দ্রতা সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে সে ভুল পার্ট দেবে। সেই ধরনের ত্রুটিকে আমরা বলছি বাহ্যিক ত্রুটি। এবার দেখো, এই তিন ধরনের ত্রুটি আমরা কি করছে, কোনো একটা যে কারণে হচ্ছে সেটা আমাদের জানা আছে কারণটা, সেই কারণটা জানা থাকার জন্য এদেরকে আমরা সংশোধন করতে পারবো, তাই তো? এরারটাকে আমরা লেস বা সংশোধন করতে পারবো, অ্যাকুরেট রিডিংটা পেয়ে যেতে পারবো। কিন্তু অনিয়মিত ত্রুটিটা দেখো, এই অনিয়মিত ত্রুটি বা র্যান্ডাম এরার, এর কোনো নির্দিষ্ট কারণ নেই। এই ত্রুটিটা কী কারণে হবে এটা আমরা সঠিকভাবে বলতে পারি না, বিভিন্ন কারণে এটা হতে পারে।
এর কারণ সুনির্দিষ্ট নয় এবং এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাই তো। একাধিকবার পার্ট নিয়ে এই ত্রুটি কমানো হয়, অর্থাৎ যে আমি পার্টটা নিলাম সেই পার্টটাকে মিনিমাম 5 বার 6 বার 7 বার 8 বার করে নিয়ে তাদের গড় মানটা নিয়ে আমরা এই ত্রুটিটাকে লেস করব। তাহলে তোমাকে প্রশ্ন দেবে যে কোন ধরনের ত্রুটি বারবার নিয়ে কমানো যায়, সেটা হবে র্যান্ডম এরার। ক্লিয়ার? তাহলে দু ধরনের ত্রুটি আমরা পেলাম, শৃঙ্খলাবদ্ধ ত্রুটি আর অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম এরার। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি আর বাহ্যিক ত্রুটি, এগুলোকে আমরা সংশোধন করতে পারবো। আর এটাকে সংশোধন করানোর জন্য একমাত্র পদ হচ্ছে একাধিকবার পার্ট নিতে, অর্থাৎ বারবার পার্ট নিয়ে এটাকে কমাতে হবে। এবারে আমরা একটা ত্রুটির গণনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলে আসছি। মনে করো একটা এই যে দণ্ডের দৈর্ঘ্যটা মাপছি, পেন্সিলের দৈর্ঘ্যটাই ধরো মাপছি। এই পেন্সিলের দৈর্ঘ্য আমি বারবার মেপেছি, বারবার মাপলে দেখব কিছুটা চেঞ্জ হতে পারে, আবার একই মানও আসতে পারে। ঠিক আছে, আমি ধরো কোনো ভৌত রাশি পরিমাপ করছি। ঠিক আছে, কোনো ভৌত রাশি, ঠিক আছে, একাধিকবার পরিমাপ করে তার পার্ট পাওয়া গেল। ঠিক আছে, আমি তাহলে প্রথমবার পার্ট নিয়েছি, প্রথমবার পার্ট পেয়েছি A1, দ্বিতীয়বার পার্ট পেয়েছি A2, তৃতীয়বার পার্ট পেয়েছি A3, চতুর্থবার পার্ট পেয়েছি A4 আর পঞ্চমবার পার্ট পেয়েছি A5। ঠিক আছে, তাহলে এরকম বিভিন্নবার পার্ট পেয়েছি, এগুলো সব একক থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট একক থাকছে। সেন্টিমিটার, মিটার বা যে কোনো ভৌত রাশি মাপছি তার একটা উপযুক্ত একক। এবারে দেখো, তাহলে যে ভৌত রাশিটা আমি পরিমাপ করলাম, তাহলে সেই ভৌত রাশিটার একটা গড় মান পাবো, তাই তো। তাহলে ভৌত রাশির গড় মান, তাহলে গড় মানটাকে আমরা এ অ্যাভারেজ বলছি। এ অ্যাভারেজ সমান কী হবে? এই যে যতগুলো মান পেয়েছো সবগুলোকে যোগ করে যতবার পার্ট নিয়েছো তত দিয়ে ভাগ। আমরা এখানে দেখে পার্ট পেয়েছি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5। কতবার পার্ট নিয়েছি না? 5 বার, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে তার গড় মান। ঠিক আছে, ভৌত রাশিটার গড় মান। এবার লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা যে মাপ নিয়েছি এই গড় মানের সঙ্গে প্রত্যেকটা মান আলাদা হতে পারে, একই হতে পারে। এই যে ডিফারেন্সটা, ওটাকে আমরা বলবো চরম ত্রুটি। ঠিক আছে, তাহলে আমরা এবারে চরম ত্রুটি মাপবো। ঠিক আছে, চরম ত্রুটি। চরম ত্রুটি হচ্ছে গড় মানের সঙ্গে ওই প্রত্যেকটা মানের যে তফাৎ, ঠিক আছে, তার মডিউলাস সাইন, অর্থাৎ মাইনাস প্লাস হতে পারে, আমরা মডিউলাস নিয়ে নেব। তাহলে এ অ্যাভারেজ থেকে A1কে ডিফারেন্স করো, তাই যদি মডটা নিয়ে নাও। তাহলে এরকম করে দেখো 5 বার 5টা ত্রুটি পাবো। ঠিক আছে, প্রথমবারের ক্ষেত্রে এইটা পেলাম, আবার দ্বিতীয়বারের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয়বারের ক্ষেত্রে চরম ত্রুটি কত পাবো না? A অ্যাভারেজ মাইনাস A2। তৃতীয়বার কত পাবো না? A অ্যাভারেজ মাইনাস A3। চতুর্থবার কত পাবো? A অ্যাভারেজ মাইনাস A4। আর পঞ্চমবার কত পাবো না? A অ্যাভারেজ মাইনাস A5। তাহলে এগুলো হচ্ছে চরম ত্রুটির মড নিয়ে নিলাম সাইনটাকে, অর্থাৎ মাইনাস আসতে পারে, কোনোটা মাইনাস আসতে সেটাকে প্লাস করে নিলাম। প্লাস করে এবারে গড় চরম ত্রুটিটা বের করবো। ঠিক আছে, এবারে এসে যাচ্ছি, তাহলে গড় চরম ত্রুটি। তাহলে গড় চরম ত্রুটিটা কী করবো আমরা না? এই যে অ্যাভারেজ চরম ত্রুটিগুলো পেয়েছি, এই চরম ত্রুটিগুলোকে যোগ করে যতবার পার নিয়েছি তত দিয়ে ভাগ। তার মানে এটাকে সবগুলোকে যোগ করে দাও। A অ্যাভারেজ মাইনাস A1 প্লাস A অ্যাভারেজ মাইনাস A2 প্লাস A অ্যাভারেজ মাইনাস A3 প্লাস A অ্যাভারেজ মাইনাস A4 প্লাস A অ্যাভারেজ মাইনাস A5। তাহলে সব চরম ত্রুটিগুলোকে যোগ করে তাকে সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। এটাই হচ্ছে গড় চরম ত্রুটি। এটাকে আমরা বলছি ডেল্টা A অ্যাভারেজ। এই গড় চরম ত্রুটিটাকে আমরা বলছি ডেল্টা A অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে দেখো, এবার লক্ষ্য করে দেখো, তাহলে গড় চরম ত্রুটি আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে কোনো ভৌত রাশি যদি আমি করি 5 বার পার্ট নিয়েছি, সেখানে 5 বার পার্ট আলাদা আলাদা এসছে,
A1 A2 A3 A4 A5। তাহলে সবগুলোকে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করলাম, সেটা হচ্ছে ভৌত রাশির গড় মান। এবার গড় মানটা প্রত্যেকবার পাঠের থেকে যে আলাদা হচ্ছে তার মডিউলাস নিয়ে নিলাম, সেটা হচ্ছে চরম ত্রুটি। সেই চরম ত্রুটিগুলোর গড় বের করলাম, সেটা হলো গড় চরম ত্রুটি। ঠিক আছে, এটা হচ্ছে গড় চরম ত্রুটি। তাহলে এইবারে এসে যাচ্ছে, তাহলে ভৌত রাশিটা কত হবে? তাহলে ভৌত রাশিটার যে গড় মান পেয়েছিলাম, তাহলে ভৌত রাশির প্রকৃত মান, ঠিক আছে, প্রকৃত মান এটা কী হবে? তার যে গড় মানটা পেয়েছিলাম তার সঙ্গে প্লাস মাইনাস ওই গড় চরম ত্রুটি, এটা হচ্ছে ভৌত রাশিটার মান দিয়ে একক করে দিতে হবে, এত একক। তাহলে ভৌত রাশিটার প্রকৃত মান আমরা পেয়ে গেলাম, এটা গড় মান আর এটা হচ্ছে গড় চরম ত্রুটি। ঠিক আছে, এইবারে দেখো তোমাকে হয়তো বলা হলো তাহলে গড় চরম ত্রুটি পেয়ে গেলে তোমাকে বলবে তাহলে আনুপাতিক ত্রুটি। ঠিক আছে, আনুপাতিক ত্রুটি বা আংশিক ত্রুটি বলে, আংশিক ত্রুটি। এই আংশিক ত্রুটিটা হচ্ছে কি, ওই যে গড় চরম ত্রুটি পেয়েছো, গড় চরম ত্রুটিকে ওই ভৌত রাশির গড় মান দিয়ে ভাগ করো, তাহলে সেই যে জিনিসটা পেয়ে যাবে সেটা হচ্ছে আংশিক ত্রুটি বা প্রপোর্শনাল এরর। ঠিক আছে, এই আংশিক ত্রুটির সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই, অর্থাৎ ডেল্টা এ এটা অ্যাভারেজ, আর গড় চরম ত্রুটি বাই গড় ভৌত রাশির গড় মান, এইটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। ক্লিয়ার? তাহলে শতকরা ত্রুটি এটা হচ্ছে এত % ত্রুটি হবে। ক্লিয়ার? তাহলে আমরা অনেকগুলো ভৌত রাশি পেয়ে গেলাম। প্রথমে হচ্ছে ভৌত রাশির মানটা যতগুলো পাবো সবগুলোকে যোগ করে যতবার করেছি তত দিয়ে ভাগ করবো, তাহলে গড় মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে প্রথম টার্গেট হচ্ছে আমাদের গড় মান, এই গড় মানটা বের করা। এবার গড় মান পেয়ে গেলে চরম ত্রুটি বের করে তার গড় চরম ত্রুটি বের করে নেবো। ঠিক আছে, মডিউলগুলো সব যোগ করে দিয়ে যতগুলো করেছিলাম তত দিয়ে ভাগ। গড় চরম ত্রুটি পেয়ে গেলে এখান থেকে আমি তার প্রকৃত মান পেয়ে যাব, আর আংশিক ত্রুটি পেয়ে যাব, শতকরা ত্রুটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। মনে করো তোমাকে একটা পার্ট দেওয়া হয়েছে, সেই পার্ট একটা পেন্সিলের দৈর্ঘ্য পাচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে একটা পেন্সিলের দৈর্ঘ্য মেপেছি। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য, তাহলে একটি পেন্সিলের দৈর্ঘ্য কী হচ্ছে না 8 বার মাপা হয়েছে। ঠিক আছে, 8 বার মাপা হলো। প্রথমবার পেয়েছি, এগুলো মানগুলো তুমি খাতায় লিখো, 8.39 সেন্টিমিটার। দ্বিতীয়বার পেয়েছি 8.38 সেন্টিমিটার। তৃতীয়বার পেয়েছি 8.38 সেন্টিমিটার। চতুর্থবার পেয়েছি 8.41 সেন্টিমিটার। পঞ্চমবার পেয়েছি 8.38 সেন্টিমিটার। ষষ্ঠবার পেয়েছি 8.37 সেন্টিমিটার। সপ্তমবারে পেয়েছি 8.39 সেন্টিমিটার। আর সবশেষ অষ্টমবারে পেয়েছি 8.40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে কি, প্রথমে বের করতে হবে তোমাকে তার গড় দৈর্ঘ্য কত। ঠিক আছে, গড় দৈর্ঘ্য কত। দুই বের করতে হবে তার গড় চরম ত্রুটি কত। ঠিক আছে, তারপরে 3 বের করতে হবে তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত, প্রকৃত দৈর্ঘ্য কত। আর সবশেষে বের করতে হবে আংশিক ত্রুটি এবং আংশিক ত্রুটি কত। আর তারপরে 5 নম্বরে শতকরা ত্রুটি কত। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা বের করব। তাহলে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে তুমি গড় দৈর্ঘ্যটা বের করে নাও। তাহলে গড় দৈর্ঘ্য আমি যদি বলি এ অ্যাভারেজ সবগুলো যোগ করে দেবো, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7 প্লাস A8। তাহলে যেহেতু 8 বার নিয়েছি তাহলে 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে সব মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যোগ করে নাও। ঠিক আছে, তাহলে এটা তুমি যোগ করো, সবগুলো মান বসাও। 8.39
আচ্ছা, এককটা আমি সবশেষে একবার দিয়ে দেবো। 8.38 প্লাস 8.38 প্লাস 3 বার হয়েছে 8.41 প্লাস 8.38 প্লাস 8.37 প্লাস 8.39 প্লাস 8.40 এত সেন্টিমিটার বাই 8 বার মেপেছি, তাহলে 8 বার 8 দিয়ে ভাগ। এটা তুমি ক্যালকুলেট করে ফেলো। এটা ক্যালকুলেট করলে দেখবে এটা আসবে 8.3875 সেন্টিমিটার আসবে। এবারে যেহেতু আমাদের দেখো এখানে দশমিকের পর দুটো ডিজিট আছে, তাহলে এখানে দশমিকের পর দুটো ডিজিট আনতে হবে। 8. কত আসবে 39, ঠিক আছে, 8.39 সেন্টিমিটার আসবে। তাহলে এটা হচ্ছে গড় মান পেয়ে গেলাম, অ্যাভারেজ ভ্যালুটা হলো এটা, একটা আনসার হচ্ছে গড় মান। যেই গড় মান পেয়ে গেলাম, এবার হচ্ছে যেহেতু দেখো দশমিকের পর দুটো ডিজিট আছে, এই জন্য দশমিকের পর দুটো ডিজিট আনতে হচ্ছে। তাহলে এটা 5 চলে গেলে এটা হচ্ছে 8, এটা হয়ে গেলো 8 হয়ে গেলে আবার এটা হয়ে গেলো 9, এটা 9 এসে গেছে। এবার আমাকে কি করতে হবে না, গড় চরম ত্রুটি বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা থেকে এই গড় মানের ডিফারেন্স বের করতে হবে, ঠিক আছে। এরপরের ভ্যালুটা হচ্ছে গড় চরম ত্রুটি ডেল্টা এ অ্যাভারেজ। তাহলে প্রত্যেকটার থেকে ওই 8.9 বিয়োগ করে তুমি বসাও। তাহলে প্রথমটা থেকে বিয়োগ করছে, তাহলে অ্যাভারেজ ভ্যালু 8.39 মাইনাস প্রথমটা 8.39, এটার মড প্লাস এরকম করে সবগুলো বসিয়ে যাও। সবগুলো আমি বসাচ্ছি না, লাস্টেরটা বসিয়ে দিচ্ছি। 8.39 মাইনাস লাস্টেরটা ছিল 8.40 মড। এরকম করে 8টা বসিয়ে আবার 8 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এটা ভ্যালুটা তুমি বসাও, প্রত্যেকটা হিসাব করে বসালে প্রথমটায় দেখো ডিফারেন্সটা 0, তাহলে 0.00 প্লাস 0.01 প্লাস 0.01 প্লাস 0.02 প্লাস 0.01 প্লাস 0.00 প্লাস 0.01, 1 2 3 4 5 6 7, 7টা হলো কেন, 00 0.01 0.01 0.02 0.01, আচ্ছা আরেকটা 00, 1 2 3 4 5 6 7, আরেকটা হবে, আরেকটার সঙ্গে আউট করে গেছি 10, ঠিক আছে। এইখানটা একটা ছেড়ে গেছি, এটা লিখে দাও। এইখানটা একটা 0.0, এটা 0.02, তারপরে 0.00.01, এটা বাই 8, এটা ভাগ করলে আসবে 0.01। তাহলে এটা হচ্ছে গড় চরম ত্রুটি। গড় চরম ত্রুটি আমরা পেয়ে গেলাম। তাহলে গড় মান পেয়ে গেছি, এটা হচ্ছে গড় মান, আর এটা হচ্ছে গড় চরম ত্রুটি, ঠিক আছে। বেশ, তাহলে ভৌত রাশির প্রকৃত মানটা কত হবে? ভৌত রাশির প্রকৃত মানটা আমরা তার গড় মান পেয়েছি। গড় মান কত পেয়েছি? 8.39 সেন্টিমিটার। গড় চরম ত্রুটি কত পেয়েছি? গড় চরম পেয়েছি 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ভৌত রাশির প্রকৃত মান হবে, প্রকৃত মান সমান হবে 8.39 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে পেন্সিলটার প্রকৃত দৈর্ঘ্য হবে এটা, অর্থাৎ এরটাকে প্লাস মাইনাস আকারে যোগ করে দেবে, প্রকৃত মান পেয়ে গেল। এবারে তোমাকে বলেছি কি না, ফ্র্যাকশনাল এরার অর্থাৎ আংশিক ত্রুটি। আংশিক ত্রুটি মানে আমরা জানি গড় চরম ত্রুটি বাই গড় মান। তাহলে গড় চরম ত্রুটি হচ্ছে 0.01 আর গড় মান হচ্ছে 8.39, ঠিক আছে। এটা ভাগ করে দাও, এটা ভাগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে আংশিক ত্রুটি। আংশিক ত্রুটি আসবে 0.0012। তাহলে শতকরা ত্রুটি আসবে, শতকরা ত্রুটি এরকম পরে লিখে দিচ্ছি। তাহলে শতকরা ত্রুটি ওই আংশিক ত্রুটিকে, অর্থাৎ গড় চরম ত্রুটি বাই গড় মান, তাকে 100 দিয়ে গুণ, অর্থাৎ এখানে আসছে 0.0012 ইন্টু 100, অর্থাৎ
0.12%। তাহলে আমরা সবগুলো এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তাহলে এগুলো সব মান পেয়ে গেছি আমরা। গড় দৈর্ঘ্য পেয়ে গেছি, গড় চরম ত্রুটি, প্রকৃত দৈর্ঘ্য, আংশিক ত্রুটি, শতকরা ত্রুটি সবগুলোই আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করে নেবে। আমি লিখে দিচ্ছি হোমওয়ার্কের জন্য, এটা লিখছি, এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্কের জন্য লিখো, একটি তারের ব্যাস 5 বার পরিমাপ করা হয়েছে। ঠিক আছে, 5 বার পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল। প্রথমবার পেয়েছি কত না, প্রথমবার পেয়েছি 2.620 সেন্টিমিটার, দ্বিতীয়বার পেয়েছি 2.625 সেন্টিমিটার, তৃতীয়বার পেয়েছি 2.630 সেন্টিমিটার, চতুর্থবার পেয়েছি 2.626 সেন্টিমিটার, পঞ্চমবার পার্ট পেয়েছি 2.628 সেন্টিমিটার। তাহলে তোমাকে যেটা বের করতে হবে, প্রথমে হচ্ছে তার গড় মান কত, 2 বের করবে, গড় চরম ত্রুটি কত, 3 বের করবে, প্রকৃত মান কত, 4 বের করবে, আংশিক ত্রুটি কত, আর 5 বের করবে শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি কত। এটা তোমাদের হোমওয়ার্ক রইল, এটা তোমরা বের করো। এবার আমরা এসে যাচ্ছি কম্বিনেশন অফ এরার্স। ঠিক আছে, এরারের কম্বিনেশন কীরকম হচ্ছে, অর্থাৎ কম্বিনেশন অফ এরার, কম্বিনেশন অফ এরার। যে কোনো একটা ভৌত রাশি তুমি যখন পরিমাপ করবে, সেই ভৌত রাশিটার দুটো কোনো ভৌত রাশির যোগ হতে পারে, বিয়োগ হতে পারে। ঠিক আছে, আমরা সব থেকে সিম্পল ধরছি, জেড একটা ভৌত রাশি, সেটা এ আর বি এর উপর নির্ভরশীল। মনে করো এ প্লাস বি, তাহলে এ পরিমাপের ক্ষেত্রেও ত্রুটি আসবে, বি পরিমাপের ক্ষেত্রেও ত্রুটি আসবে, তাই তো? তাহলে জেড পরিমাপের ক্ষেত্রে কতটা ত্রুটি আসবে সেটা বের করব। ঠিক আছে, ধরি এ পরিমাপে ত্রুটি ডেল্টা এ আর বি পরিমাপে ত্রুটি ডেল্টা বি, তাহলে জেড পরিমাপে ত্রুটি কত হবে? তাহলে জেড পরিমাপে ত্রুটি ডেল্টা জেড। ঠিক আছে, তাহলে তোমাকে দেখো জেড পরিমাপে ত্রুটি যেটা বের করতে হবে সেটা, তাহলে ডেল্টা জেড সমান কত হবে? ডেল্টা জেড সমান হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি, ত্রুটি এখানে যোগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি জেড লিখি তাহলে জেড কত পাবো? তাহলে জেডের ভ্যালু পাবো এ প্লাস বি, তারপরে যোগ হয়ে গেল তার সঙ্গে প্লাস মাইনাস ওই ডেল্টা জেডটা। ঠিক আছে, অর্থাৎ ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এটা করে দিলেই আমি ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, একটা এক্সাম্পল করা যাক এই ফর্মুলায়। মনে করো এখানে জেডের যে ভ্যালু দেওয়া হচ্ছে, তোমাকে দেওয়া হয়েছে এর ভ্যালু দেওয়া হয়েছে 5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, আর বি এর ভ্যালু দেওয়া আছে 3 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তাহলে এদের এ প্লাস বি কত হবে? ঠিক আছে, এ প্লাস বিটা কত হবে এটা তোমার জিজ্ঞাসা। প্লাস স্বভাবত এ প্লাস বি যদি যোগ করে দিই তাহলে এ হচ্ছে 5, বি হচ্ছে 3, তার মানে 8 হবে। কিন্তু 8-এর সঙ্গে এরারটা কত হবে? এরারটা বের করতে গেলে সেই আগের মতো, তাহলে ডেল্টা জেড বের করে নাও, এর এরার আর এর এরার যোগ করে দাও, তাহলে 0.1 প্লাস 0.2, তার মানে 0.3। তাহলে এখানে যে জেড ফাংশনটা এলো, জেড সমান হচ্ছে 8 প্লাস মাইনাস 0.3 সেন্টিমিটার। এটা হয়ে গেল ফাংশনটা।
তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা তোমরা লিখে নাও, এটা বাড়িতে করবে। মনে করো একটা এক্স অক্ষ বরাবর একটা বল কাজ করছে, ঠিক আছে? সেই বলটার মান হচ্ছে, তাহলে ও এক্স অভিমুখে ক্রিয়াশীল বল F1 সমান 25 প্লাস মাইনাস 0.29, ঠিক আছে? আর ওই একই অভিমুখে এক্স অক্ষ অভিমুখে ক্রিয়াশীল বল F2 এটা সমান হচ্ছে 18 প্লাস মাইনাস 0.39, ঠিক আছে? তাহলে লব্ধি বল কত হবে? লব্ধি বল F সমান কত? ক্লিয়ার? যেহেতু একই দিকে আছে তার মানে জাস্ট দুটো যোগ করে দিবে, অর্থাৎ সেই A প্লাস বি ওই ফরম্যাটেই করে দেবে। এবারে আমরা এসে যাচ্ছি পরেরটায়, কম্বিনেশন কিন্তু দুটোর ডিফারেন্স, ঠিক আছে? একটাকে যোগ করলাম, তাহলে জেড একটা ফাংশন যেটা এ এবং বি এর ডিফারেন্স, ঠিক আছে? সেই আগের মতো, তাহলে এ পরিমাপে ত্রুটি, এ পরিমাপে ত্রুটি ডেল্টা এ, বি পরিমাপে ত্রুটি ডেল্টা বি, আর জেড পরিমাপে ত্রুটি ডেল্টা জেড। তাহলে আমরা লিখতে পারবো, তাহলে ডেল্টা জেড সমান হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এটা একটু খেয়াল রাখবে, এইটা ত্রুটি কখনো কমবে না, সবসময় বাড়বে, ওই জন্য মাইনাস করবে না ভুলেও, ঠিক আছে? এটা সবসময় ত্রুটি যোগ হবে, বিয়োগের সময় ত্রুটিটা যোগ হবে, ঠিক আছে? তাহলে জেড যে ফাংশনটা আসবে সেটা হবে এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি ফাংশনটা বের করে নেবে, তার সঙ্গে প্লাস মাইনাস করে দুটো ত্রুটিকে যোগ করবে, ঠিক আছে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এই সাইনটা কোনোভাবেই মাইনাস করবে না, এই সাইনটা সবসময় প্লাস হবে, ভিতরের সাইনটা, অর্থাৎ দুটো ত্রুটি সবসময় যোগ হবে, বিয়োগ হবে না। তাহলে আমি একটা এক্সাম্পল করছি, ধরো এ ভ্যালু দেওয়া আছে, এ ভ্যালু দেওয়া রয়েছে, সেই আগেরটাই ধরেছি 5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, আর বি ভ্যালু দেওয়া আছে 3 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তাহলে এ প্লাস বি কত হবে? তাহলে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, সরি, তাহলে এ মাইনাস বি সমান হবে 5 মাইনাস 3 প্লাস মাইনাস ওই দুটোর যোগফল, তাহলে ডেল্টা 0.1, এই এররটা, এই এরর আর এই এরর যোগ করে 0.1 প্লাস 0.2, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 5.2 প্লাস মাইনাস এটা হচ্ছে 0.3 সেন্টিমিটার। তাহলে এটা এ মাইনাস বিটা আসবে, ক্লিয়ার? তাহলে একই রকম তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা লিখে রাখো, বাড়িতে করে নেবে। হোমওয়ার্কটা দিচ্ছি সেই আগেরটাই। তাহলে ও এক্স অভিমুখে বল সমান হচ্ছে 25 প্লাস মাইনাস 0.29, ঠিক আছে? আর এটা হচ্ছে মাইনাস ও এক্স অভিমুখে বল, ওটা এটা F1 আর এটা F2 হচ্ছে, F2 হচ্ছে 18 প্লাস মাইনাস 0.39। তাহলে এদের লব্ধি বল কত হবে? লব্ধি বল কত হবে? আমরা দেখতেই পাচ্ছি বিপরীত অভিমুখে, তার মানে বিয়োগ হবে, তাই তো? তার মানে জেড ইজ ইকাল টু এ মাইনাস বি, এই ফর্মেটে ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা কম্বিনেশন এরারে এ প্লাস বি, এ মাইনাস বি শিখে গেলাম। এবারে চলে আসবো আমরা গুণ এবং ভাগের নিয়মে, ওকে? তাহলে আমরা এবার কম্বিনেশন অফ এরারে গুণের নিয়মে আসছি। মনে করো জেড একটা ফাংশন যেটা এ ইন্টু বি, এটা তাহলে এ পরিমাপে সেই আগে এরকম ত্রুটি, এ পরিমাপে ত্রুটি সমান ডেল্টা এ, বি পরিমাপে ত্রুটি সমান ডেল্টা বি, আর জেড পরিমাপে ত্রুটি সমান ডেল্টা জেড, ঠিক আছে? তাহলে এ বি সমান হচ্ছে জাস্ট গুণ করে দিবে। এবারে এই ডেল্টা জেডটা তোমাকে বের করতে হবে। এই ডেল্টা জেডটা কী করে বের করবো? তাহলে ডেল্টা জেড বাই জেড সমান হবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এই ভ্যালুটা। এখান থেকে তুমি ডেল্টা জেড বের করে নেবে, তাহলে জেড ইন্টু ওই পুরো ভ্যালুটা ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি।
বি, এটা নিয়ে এসে ওখানে জেডের সঙ্গে প্লাস মাইনাস করে দেবো। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা হবে জেড ইকুয়াল টু, তার মানে এ প্লাস বি, এ ইন্টু বি, এটা থাকলো প্লাস মাইনাস ওই ডেল্টা জেড, এটা হবে তার প্রকৃত ভ্যালুটা। ওকে, এই ভ্যালুটা বের করতে হবে। এটা একটা এক্সাম্পল করি তাহলে ক্লিয়ার হবে। তাহলে এ ভ্যালুটা ধরছি সেই আগেরটাই, এই ভ্যালুটা আমরা যদি ধরি কত ছিল 5 প্লাস মাইনাস 0.1, এই ভ্যালু ছিল 5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। আর বি ভ্যালুটা ছিল 3 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তাহলে এ প্লাস বি হবে, এ প্লাস বি যেটা জেড, জেড সমান এ প্লাস বি, তার মানে 5 প্লাস 3 দ্যাট ইজ 8, তাহলে জেড ইজ ইকুয়াল টু 8, ক্লিয়ার। এইবারে দেখো তাহলে ডেল্টা জেডটা বের করতে হবে, তাই তো, এই ডেল্টা জেডটা বের করবো, ডেল্টা জেড। তাহলে ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়াল টু ডেল্টা এ, ডেল্টা এ কত, ডেল্টা এ হচ্ছে 0.1, তাহলে 0.1 বাই এ কত না 5, এ 5 প্লাস 0.2 বাই 3, এটা সলভ করো, এটা সলভ করলে কত আসবে পয়েন্ট, এটা আসবে 0.02 প্লাস এটা আসবে 0.066, এ দুটো যোগ করলে হবে 0.086, ঠিক আছে। এবারে যেহেতু দুটো ডিজিট রয়েছে সিগনিফিক্যান্ট ফিগারের নিয়ম অনুসারে এটাকে দুটো ডিজিটে আনতে হবে, তাহলে 0.09, ঠিক আছে। তাহলে ডেল্টা জেড বেরিয়ে যাবে, ডেল্টা জেড হবে 0.09 ইন্টু জেড, জেডের ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 8, কেন আমি গুণ করে দিলাম, সরি এখানে একটা ভুল করে দিয়ে গেছি, একটু লক্ষ্য করো, এটা গুণে ছিল, যোগ না গুণে ছিল, ক্লিয়ার। তাহলে এটা গুণ করতে হবে, ঠিক। এ ইন্টু বি ছিল, এ ইন্টু বি, তাহলে 5 ইন্টু 3, তার মানে জেডের মান ছিল 15, তাহলে এখানে 15 বসাতে হবে, এটা 15, এটা ইন্টুতে যাচ্ছে, ঠিক আছে, গুণে, তাহলে এটা 15, তাহলে এটা আসবে কত, এটা আসবে 1.35। এবারে দেখো 1.35 এর গুণের নিয়মে যেটা আসছে দশমিকের পরে দুটো ডিজিট, এটাই চলে আসবে 1.35, ঠিক আছে। তাহলে যে ফাংশনটা আমি পাচ্ছি জেড, জেড ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ ছিল 15, এ বি ছিল 15 প্লাস মাইনাস ওই এর একটা হচ্ছে 1.35 এত সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার এরারটা দেখো, এরারটা দেওয়া ছিল আমার কটা ডিজিটে, একটা ডিজিটে, তাই তো, এরারটা দেওয়া ছিল একটা ডিজিট, এখানে এসেছে দুটো ডিজিট, তাহলে দুটো ডিজিটে রাখা যাবে না, এটাকে তোমাকে 1.4 করে নিতে হবে, এটা তাহলে 1.4-এ আসবে, একটা ডিজিটে আনতে হবে। তাহলে এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার অনুযায়ী এরারটা, এটা যেটা দেওয়া থাকে সেটা এটাই আনতে হবে তোমাকে, 1.4। এবারে আমরা আসি যাচ্ছি ঠিক একই রকম ভাগের নিয়মে চলে আসবো না, একটা হোমওয়ার্ক তোমাদের দিতে হবে, একটা হোমওয়ার্ক তোমাকে দেওয়া আছে, দেখো একটা টেবিলের দৈর্ঘ্য, ঠিক আছে, একটা টেবিলের দৈর্ঘ্য এল সমান ধরছি 115 ইন্টু প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, আর প্রস্থ বি সমান এটা 30 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে তোমাকে টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে, টেবিলের ক্ষেত্রফল কত, ঠিক আছে। এটা এর দিয়ে তোমরা করতে, তার মানে ওই সেই একই ফর্মুলা জেড ইকুয়াল টু এ ইন্টু বি এর ফর্মুলায় চলে আসবে এটাতে। এটা হোমওয়ার্ক রইল তোমাদের। এবার ডিভাইডেড বাই রুল অর্থাৎ ভাগের নিয়ম, দুটো ফাংশন থাকবে সেটাকে ভাগ করতে হবে। তাহলে জেড ইকুয়াল টু এ বাই ভি যদি থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, সেই একই রকম এ পরিমাপে ত্রুটি ডেল্টা এ, বি পরিমাপে ত্রুটি ডেল্টা বি, আর জেড পরিমাপে ত্রুটি ডেল্টা জেড থাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে সেরকমভাবে দেখো আগে জেড সমান এ বাই বি বের করে নেবে, এবার এরারটা যখন বের করবো তাহলে ডেল্টা জেড বাই জেড সমান সেই আগেরটাই হবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, ঠিক আছে। এরারের সময় যোগ গুণ আর ভাগের একই রকম আসবে।
এবার এখান থেকে তোমাকে সেই আগের মতো ডেল্টা জেড বের করে নিতে হবে, তাহলে জেড ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এটা বসিয়ে দিয়ে তুমি ডেল্টা জেড, তার মানে জেড সমান আসবে এ বাই বি প্লাস মাইনাস ওই ডেল্টা জেড। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল করা যাক। তাহলে এ দেওয়া আছে, মনে করো এ তোমাকে ভ্যালু দেওয়া হয়েছে সেই আগেরটাই, ধরো 5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, আর বি দেওয়া হয়েছে 3 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তাহলে এ বাই বি হচ্ছে 5/3, তাহলে 5/3 এটা হচ্ছে কত, 5/3 মানে 1.66, ঠিক আছে। দশমিকের উপর একটা ডিজিটে নিয়ে আসবো, তাহলে 1.7, ঠিক আছে। এবার ডেল্টা জেড বের করবো, তাহলে ডেল্টা জেড বাই জেড বের করছি, তাহলে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, তার মানে সেই আগের মতো 0.1/5 প্লাস 0.2/3, এটা সলভ করলে আসবে কত, 0.02 প্লাস 0.066, এটা যোগ করলে 0.086। এবারে সেই সিগনিফিক্যান্ট ফিগারের দুটোতে আনতে হবে, তাহলে 0.09। এবারে ডেল্টা জেড বের করো, তাহলে জেড ইন্টু 0.09, তার মানে জেডটা বের করা ছিল 1.7 ইন্টু 0.09, এটা গুণ করলে আমরা পাচ্ছি 0.153। এটাকে সেই দশমিকের মধ্যে নিয়ে এসো, দশমিকের পর একটা ডিজিট থাকবে, তাহলে 0.2, তাহলে জেডের ভ্যালুটা হবে, তাহলে এ বাই বি হচ্ছে 1.7 প্লাস মাইনাস 0.2, এত এটা হয়ে যাচ্ছে, দুটো ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এককটা থাকবে না, এই কোয়ান্টিটিটা থাকছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদেরকে এটা করে দিলাম। তোমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে, এটা তোমরা করে নেবে। হোমওয়ার্ক হচ্ছে একটা বস্তুর ভর এম সমান, এটা লেখো 5 প্লাস মাইনাস 0.005 গ্রাম, আর আয়তন ভি সমান 4 প্লাস মাইনাস 0.02 সেমি কিউব। তাহলে তোমাদেরকে বের করতে হবে ঘনত্ব রো সমান কত হবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এবার লাস্ট আমরা চলে এসেছি এরারের একেবারে শেষ প্রান্তে, সেটা হচ্ছে যদি আমরা পাওয়ারে থাকে কোনো একটা কিছু, মনে করো জেড a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n, এই ফরম্যাটে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে ডেল্টা জেড যখন বের করব, ডেল্টা জেড বাই জেড এই পাওয়ারটা গুণ হয়ে চলে আসে, তাহলে ডেল্টা পাওয়ারটা গুণ করে দেবো, তাহলে m ডেল্টা a বাই a প্লাস এই পাওয়ারটা গুণ হবে, তাহলে n ডেল্টা b বাই b, ঠিক আছে। এই পাওয়ারটা তোমাকে এখানে গুণ করে দিতে হবে, ঠিক আছে। এরকম করে আমি আগের মতো হিসাব করে নেবো। ঠিক একই রকম যদি এখানে এরকম থাকতো জেড এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন থাকতো, তাহলে ডেল্টা জেড বাই জেড কীরকম হবে, তাহলে একই রকম করে যাবে। তাহলে এম এই পাওয়ারটা গুণ করবো, ঠিক আছে, ডেল্টা এ বাই এ প্লাস এ ভাগের থাক গুণের থাক একই নিয়ম, তাহলে এন ডেল্টা বি বাই বি, এই নিয়মে তোমাকে ডেল্টা জেড বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা এক্সাম্পল করা যাক। একটা এক্সাম্পল হচ্ছে, আমরা ধরে নিচ্ছি একটা গোলকের ব্যাসার্ধ আর সমান 5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, তাহলে এর আয়তন কত হবে, ঠিক আছে। আমরা জানি গোলকের আয়তন সমান কি, 4/3 পাই আর কিউব। তাহলে দেখো এখানে এই পাওয়ারটা আছে এম, ঠিক আছে। তাহলে আমাকে এটা ভি সমান বের করলাম, তাহলে ডেল্টা ভি বাই ভি এটা সমান হবে, এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকবে না, 3
ডেল্টা আর বাই আর, ঠিক আছে। তাহলে 3 ইন্টু ডেল্টা আর হচ্ছে এইটা, এই যে ডেল্টা আর এর মান, এই ডেল্টা আর এইটা, তাহলে 0.1 বাই আর হচ্ছে এইটা 5, তাহলে এটা সলভ করলে কত দাঁড়াবে, এটা হচ্ছে 0.06, ঠিক আছে। এটা সলভ করে দেখো তুমি 0.06 আসবে। তাহলে এখান থেকে ডেল্টা ভি পেয়ে যাচ্ছি, ডেল্টা ভি তাহলে 0.06 ইন্টু ওই ভিটা সেই ফর্মুলা থেকে বের করে নাও, ভিটা এটা 4/3, 4/3 ইন্টু পাই 3.14 ইন্টু 5 হোল কিউব, এটা সমান কত আসবে, এটা সমান হিসাব করো, এটা আসবে 523.3 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে ভি আয়তনটা। তাহলে এখানে ভি এর মান বসিয়ে দাও, 0.06 ইন্টু এই যে 523.3, এটা সলভ করলে দাঁড়াচ্ছে 31.398, এটা অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের রুল হচ্ছে দশমিক পর দুটো আসবে, তাই তো। তাহলে 31 এটা দেখো 8 থেকে হচ্ছে 1 এসে যাচ্ছে, তার মানে 40 হয়ে যাবে, তাই তো। তাহলে 40, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে ভি সমান হচ্ছে 523.3 প্লাস মাইনাস ও ডেল্টা ভি হচ্ছে 31.40 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা দশমিকের পর একটা ডিজিটে রাখতে হবে, এটাকে 40টা দেওয়া ধরতে হবে। তাহলে 523.3 প্লাস মাইনাস 31.4 সেন্টিমিটার কিউব। এটা দেখা চলবে না, দশমিকের পরে একটা ডিজিটে রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। একটা হোমওয়ার্কটা তোমরা লেখো, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ আর সমান, এটা হচ্ছে 5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। তাহলে তোমরা জানো এটা হচ্ছে কি পাই আর স্কোয়ারে হবে, তাহলে এর ক্ষেত্রে স্কোয়ার মানে এমটা হচ্ছে 2, সেরকমভাবে তোমরা এরটা বের করে নেবে, ঠিক আছে। এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এটা মিলিয়ে নেবে, এটা হচ্ছে 78.5 প্লাস মাইনাস 3.2, এটা সেমি স্কোয়ারে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এর ক্ষেত্রে অনেকগুলোই আলোচনা করলাম, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল।